ঈদ চলে গেল কিন্তু গরুর বট খাওয়ার হলো না। সো অবশেষে আমরা আজকে গরুর বট খাবো। সেটা রান্না করছে আমার ছোটো বোন, এবং এই বটটা আমার ছোটো বোন এত ভালোভাবে রান্না করছে, সেটা হচ্ছে একেবারে গরম পানি দিয়ে এই বটটাকে সিদ্ধ করছে। তার সাথে হচ্ছে এবং সাথে একটু হলুদ হলুদ দিয়ে দিয়েছে এবং একটু লবণ দিয়ে দিয়েছে। পাশাপাশি স্মেলটা যেন না আসে, কজ ও আবার স্মেল পছন্দ করে না, বটের খেতেও খুব কম পছন্দ করে, কিন্তু আমার অনেক ফেভারিট। এবং সাথে হচ্ছে পরিমাণ মতো এই যে তেলের সাথে পেঁয়াজ দেওয়া হচ্ছে, দেন হচ্ছে এই যে মশলা দেওয়া হচ্ছে। আমি আবার মশলার নাম ভালোভাবে জানি না, তবে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী মশলা দেওয়া হচ্ছে পরিমাণ মতো। দেন এই তো পরিমাণ মতো গরম মশলা দেওয়া হচ্ছে, সাথে হচ্ছে 2টা তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের বটগুলো খুব সুন্দর করে এই তো উঠানো হচ্ছে। এই তো দেখুন, মানে এইভাবে রান্না করলে কার না খেতে মন চাইবে বলেন? যারা বট অপছন্দ করে তাদেরও ভালো লাগবে খেতে। দেখুন বটটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। পাশাপাশি দেখবেন আরও কম সময়ে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। কাজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে, কজ আমরা কিন্তু জাস্ট 2 থেকে 3 জন মানুষ খাবো, সেই পরিমাণ মতো রান্না করেছি, যার কারণে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে। এবং এটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, একদম ভালোভাবে নাড়াচাড়া ভেজে নিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো পানি, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, দেন হচ্ছে জিরার গুঁড়া দেওয়া হবে। আর আমরা একটু ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমরা ঝাল দিচ্ছি। কারণ এই বোনা বোনা বট বোনা যদি ঝাল না খান মজাই লাগবে না। তো আমরা বিভিন্ন ধরনের মশলা দিচ্ছি যেন আমাদের বট রান্নাটা অনেক বেশি মজাদার হয় এবং খুব এনজয় করে খেতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে গরুর মশলা দেওয়া হয়েছে। এখন আমরা সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিব এবং এই সময় নিতে হবে। হ্যাঁ, যত ভালো কষাবেন তত কিন্তু বট রান্নাটা মজা হবে এবং খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে। সো এই সময়টাকে বেশি বেশি করে কষাতে হবে। সো এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কমে আসছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে উঠছে। সো কিছুক্ষণ পরে আমরা কী করবো, বটগুলো ছেড়ে দেবো। সো আমরা কিন্তু অলরেডি বটগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানির মাধ্যমে বটটাকে একেবারে সিদ্ধ করে ফেলতে হবে এবং লাস্ট পর্যায়ে কী কী হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। ওয়াও, অর্ধেক পানি কমে এসেছে, দেখাই যাচ্ছে। গ্রানটা যে এত ভালো লাগতেছে, মনেই হচ্ছে যে 2 প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে। সো আর একটু পরেই আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাব। সো তার জন্য ওয়েট করছি। এই তো দেখছেন আমাদের বট অলরেডি হয়ে গিয়েছে এবং আমরা স্পেশাল একটা রান্না করেছি, সেটা হচ্ছে আমার বোন ফার্স্ট টাইম রান্না করেছে। এর আগে আমি এভাবে খাইনি যদিও। আমরা হচ্ছে তেলের সাথে হচ্ছে পেঁয়াজ এবং রসুন ভেজে দেন হচ্ছে বটটাকে বাগার দিয়েছি। মানে আমরা সবসময় কি করি, ডাল বাগার দিয়ে খাই, আজকে কিন্তু বট বাগার দিয়ে খাচ্ছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা একটা মানে মজা, সেটা আমরা আজকে খেয়ে আপনাদেরকে জানাবো। অবশেষে আমাদের বট রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু খাবারের পালা। তবে গাইস আগে থেকে বলে নেই, আমি কিন্তু টেস্ট করে দেখেছি, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। একদম ব্যতিক্রমভাবে আমার ছোটো বোন রান্না করেছে। সো আমি যেন বেশি ও রান্না খেতে পারি বিভিন্ন আইটেমের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।